মা কি রান্না করেছো? এত সুন্দর গন্ধ বের হয়েছে। কচুর ডাল রান্না করেছি। কচুর ডাল? কচুর কি আবার ডাল হয়? হ্যাঁ, কচুর ডাল রান্না করেছি, অনেক মজা। বুঝেছো? কি করে রান্না করেছো? কিভাবে রান্না করেছি শুনবে? তাহলে শোনো কিভাবে রান্না করেছি। প্রথমে আমি বাজার থেকে কিছু কচু কিনে নিয়ে এসেছি, আর সেই কচুগুলো ভালোভাবে ধুয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর কচুগুলো একটা একটা করে সব ভেঙে নিয়েছি। আর ভাঙার পর একটু পানি দিয়ে পানির সাথে কচুগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে ভালোভাবে আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কষানো মশলার মধ্যে আগে থেকে সেই কচুগুলো সিদ্ধ করে রাখা যে কচুগুলো ছিল সেই কচুগুলো দিয়ে একটু ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এরপর আমি অন্য একটি চুলার মধ্যে মাছ ভেজে নিয়েছি। এগুলো কি মাছ মা? এগুলো রুই মাছ। এরপর আমি এখানে একটু তেঁতুল দিয়েছি। মা তেঁতুল দিয়েছো কেন? তেঁতুল দিয়েছি, এটা তো যেহেতু কচু, কচু একটু গলায় ধরতে পারে, তেঁতুল দিলে অনেক বেশি টেস্ট লাগে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি মাছ। এখানে কি শুধু রুই মাছই দেওয়া যায়? না, অন্য মাছও দেওয়া যায়, যার যার ইচ্ছে সব মাছই দেওয়া যায়। এরপর আমি ভেজে রাখা মাছগুলোর যে তেলটি ছিল সেই বাকি তেলগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে কালো জিরা, এগুলো দিয়ে এখানে একটু ফোড়ন দিয়েছি। এখানে কি ফোড়ন দিতেই হবে? না, যার যার ইচ্ছে, আসলে ফোড়ন দিলে বেশি মজা লাগে। আমি যখন ফোড়নটা দিয়েছিলাম, দেওয়ার পর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মনে হয়েছে আমার পুরো বাড়িটাই এর গন্ধে ভরে গিয়েছে। এই তো আমার রান্না শেষ। মা তোমার কথা শুনলে তো আমার এখনই খিদে লেগে গেছে। আমাকে এখনই খেতে দাও। হ্যাঁ, তোমাকে এক্ষুনি আমি খেতে দিব। যাও তাড়াতাড়ি গোসল করে আসো, এক্ষুনি তোমাকে খেতে দিব। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।